গভীর রাতে মা বাবার ঘুম ভাঙল। আমি তাদের দুইজনকে দুধ খাইয়ে তারপরে সন্তানদের কাছে গেলাম, তাদেরকে খাওয়াইয়া তারপরে নিজে খেলাম। ও আল্লাহ, এই যে মা বাবাকে আমি প্রাধান্য দিছি শুধুমাত্র তোমার ভয়ে দিছি। যদি আমার আমলটা তাকওয়ার ভিত্তিতে হয়, আমি আজকে বিপদ থেকে মুক্তি চাই। বাকি দুইজন আমিন বলার সাথে সাথে পাথরটা নিজে নিজে নড়ে উঠেছে। পাথরটা নড়ে উঠলো, দুইজন তিনজন তাকায়া দেখে এবার বাহিরের আলো ঢুকতেছে, কিন্তু বের হওয়ার মতো রাস্তা হয় নাই। এবার দ্বিতীয় জন বলতেছে, আল্লাহ, আমার একজন রাখাল ছিল, কাজের শ্রমিক ছিল, তাকে আমি বাজার থেকে এনেছিলাম একদিনের জন্য। ওই শ্রমিকটা কিছু কাজ করেছে, তারপরে চলে গেছে। শ্রমিক হিসাবে এনেছিলাম, কিন্তু সে তার বেতন নেয় নাই। বেতন না নিয়া হঠাৎ উধাও হয়ে গেছে। আমি তার বেতন দেওয়ার জন্য তাকে খুঁজে পাই নাই। খুঁজে না পেয়ে আমি তখন তার বেতনের টাকাটা দিয়া একটা ছোট্ট বকরি কিনেছি। সে যে বেতন আমার কাছে পেত তা দিয়ে একটা ছাগল কিনে আমি আমার ছাগলের সাথে এটাও মরুভূমিতে ছেড়ে দিয়েছি। ওই ছাগলটা বাচ্চা দিয়েছে, আস্তে আস্তে করে করে তার বাচ্চা অনেকগুলো হয়ে গেছে। অনেক দিন পর হঠাৎ সে হাজির হয়ে পরিচয় দেয়, আমি আপনার সেই শ্রমিক, সেই রাখাল যে কিছু কাজ করে চলে গেছি, আমার জরুরতে টাকাটা নিতে পারি নাই, আজকে এসেছি, আমার বেতনটা একটু দিয়ে দেন। আমি তাকে পেয়ে খুশি হয়ে বললাম, ঠিক আছে যাও, ওই যে ছাগলের পাল দেখা যায় এই সবগুলো নিয়ে যাও, সবগুলো তোমার। আল্লাহর বান্দা বলল, তামাশা করা দরকার নাই, বেতন দিলে দেন, না দিলে তাড়াইয়া দেন, না বলে দেন আমি চলে যাব আমার পথে, কিন্তু আমার সাথে আপনি তামাশা করেন কেন? তখন আমি বলেছিলাম, মোটেও তামাশা নয়। তাকে পুরা হিস্ট্রি বলার পরে সে সবগুলো ছাগল পাল নিয়ে গেছে। আল্লাহ, আমি বাধা দেই নাই, শুধু তোমার ভয়ে তার হক আমি নষ্ট করি নাই। যদি তুমি কবুল করো তাকওয়ার ভিত্তিতে, আজকে তুমি বিপদ থেকে বাঁচাও। দোয়া করার সাথে সাথে পাথরটা নিজে নিজে আবার নড়ে উঠেছে। কিন্তু বের হওয়ার মতো রাস্তা নেই। নড়ে উঠেছে বটে, কিন্তু বের হওয়ার সুযোগ নেই। যতটুকু নড়ে উঠেছে বাইর হওয়ার মতো রাস্তা হয় নাই। এখন তৃতীয় জন এবার হাত তুলে বলে, আল্লাহ, আমার একজন চাচাতো বোন ছিল, ওই চাচাতো বোন আমার কাছে এসেছিল কিছু ঋণের জন্য। আমি সেদিন তাকে বলেছিলাম, আমি তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছি অনেক দিন ধরে, আমার কাছে আসছো, ঋণের প্রয়োজন নাই, আমি তোমাকে কিছু দিনার এমনি দিয়ে দেব। তার সাথে আমার চুক্তি হলো, আমি তাকে এতগুলো দিনার দেব, তবে একটা শর্ত, সেটা হলো আমি তাকে একবারের জন্য কাছে পেতে চাই। অভাবের তাড়নায় মেয়েটি রাজি হয়ে গেল। নির্জনে দুজন একত্র হয়ে গেলাম, তাকে নিরাবরণ করে আমি তার খুব কাছাকাছি চলে গেলাম। যখন তার রানের সাথে হাঁটুর সাথে আমার হাঁটু আমি মিশাইয়া দিলাম, হঠাৎ করে মেয়েটা কাঁপতে থাকলো এবং সে আওয়াজ করে বলল, ইত্তাকিল্লাহ ইত্তাকিল্লাহ ওয়ালা তাফতাহিল খাতাম ইল্লা বিহাক্কিহি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়ালা তাফতাহিল খাতাম ইল্লা বিহাক্কিহি, অধিকার ব্যতীত আমার যৌবন নষ্ট করিও না। ও আমার রব, সেখানে আমি চাইলে মেয়েটির ইজ্জত লুটে নিতে পারতাম, তার সাথে আমার চুক্তিও হয়েছিল, এবং সেখানে তাকে বাঁচানোর জন্য আমার কাছ থেকে একজন মানুষও ছিল না, দুইজন একান্তে ছিলাম। কিন্তু যখন সে তাকিল্লাহ বলেছে, আল্লাহকে ভয় করো, আমি শুধু তোমার কারণে সেদিন তাকে ছেড়ে দিয়েছিলাম। ওয়াল্লাহ, আমল যদি তোমার কারণে করি তাহলে আজকে বাঁচার ব্যবস্থা করো। আমিন। দোয়া শেষ হওয়ার সাথে সাথে পাথরটা মুখ থেকে সরে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর তিন বান্দা তখন ওই সুরঙ্গ, ওই গুহা থেকে মুক্তি পেয়ে গেল।
এই হাদিস দিয়ে বিশ্বনবী আমাদেরকে বুঝাচ্ছেন তাকওয়ার পাওয়ার এত বেশি, তাকওয়ার গুণ এত বেশি। যদি আপনি এবং আমি আল্লাহকে ভয় করে অন্যায় পরিত্যাগ করি, দুনিয়ার বিপদ থেকে বাঁচাবেন, আখিরাতেও তিনি জান্নাত থেকে মুক্তি দিয়ে দেবেন। এবং তাকওয়ার রেজাল্ট যে কেমন হয় আপনি দেখুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের বিখ্যাত ঘটনা আপনারা জানেন। ওই যে রাতের বেলায় গিয়ে দেখেন মা মেয়ে গল্প করছিল, মনে আছে না? ওই দুধে পানি মিশাইও না। মা বলতেছে পানি দাও, মেয়ে কয় না। মা বলে অসুবিধা কই? মেয়ে বলে ওমর মানা করছে, রাষ্ট্রীয় সার্কুলার, তুমি কি শোনো নাই? মা বলে ওমর কোথায় মদিনায়, আমরা কোথায় গ্রামে, রাখো এসব, দরজা বন্ধ, কোথায় কিসের ওমর? মেয়ে বলেছিল কেউ না দেখুক, ওমর না দেখুক, ওমরের আল্লাহ সব দেখে। এটার নামই তাকওয়া, এটার নামই তাকওয়া। আর তাকওয়া হাহুনা, অন্তরের ভিতরে যদি তৈরি হয় আল্লাহ দেখে। আমার বন্ধু হযরত ওমর এটা শুনেই দেরি করেন নাই, ঘরের দরজার মাঝে টিক চিহ্ন দিলেন। সকাল বেলায় তিনি রাষ্ট্রীয় ফরমান পাঠালেন, মা মেয়ে দুজনকে হাজির করো আমার আদালতে, আমার দরবারে। মা মেয়ে দুজন হাজির হয়ে গেল। হযরত ওমর তখন ওই মহিলাকে লক্ষ্য করে বলেন, আপনি যদি রাজি থাকেন আপনার মেয়েটাকে আমি নিজের পুত্রবধূ করতে চাই। মহিলা তো অবাক, বলেন কি? আমি গ্রাম্য বেদুইন, আমার মেয়ে হবে আপনার পুত্রবধূ? হযরত ওমর বলে একটা মাত্র কারণ, সেটা হলো তার তাকওয়া। ইসলামের ইতিহাস যারা পড়েছেন তারা পেয়েছেন ওই মহিলার পরবর্তী বংশধর থেকে দ্বিতীয় ওমর, ওমর ইবনে আব্দুল আজিজের মতো লোকের জন্ম হয়েছে। তাকওয়া মানে হলো অন্তরে আল্লাহর ভয় তৈরি করা। রমজান মাস আসলে তাকওয়ার ওয়াজ আমরা খুব বেশি শুনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছেন, মান লাম ইয়াদা কাওলাজ জুর ওয়ালা আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজা আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। রোজা রাখার নাম তাকওয়া না, হজ করার নাম তাকওয়া না, নামাজ পড়ার নাম তাকওয়া না। আপনার ভিতরে আল্লাহর ভয় তৈরি হলো কিনা? আল্লাহর ভয় তৈরি হওয়ার নাম হলো তাকওয়া। নামাজ পড়ে কিন্তু তার ভিতর আল্লাহ ভীতি নাই, হারাম পরিত্যাগ করার মানসিকতা নাই, এমন মানুষের নামাজ জান্নাতের নামাজ না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এ নামাজওয়ালারা জাহান্নামে যাবে। রমজান মাস যখন আসে আমরা তাকওয়ার শিক্ষা কিভাবে নেই? সামনে খাবার আছে, পেটে ক্ষুধা আছে, চৈত্র মাসের দুপুর, বুকটা চোঁ চোঁ করছে পিপাসায়। গোসল করতে যখন আমরা বাথরুমে যাই অথবা যারা পুকুরে গোসল করে, ডুব দিয়া গোসল করে, ওই মানুষগুলো প্রচন্ড পিপাসার সময় তারা কেউ ডুব দিয়া পানি খায় না। খাওয়ার সুযোগ আছে না নাই? ঘরের দরজা লাগাইয়া ভাত খায় না, পানি পান করে না, সুযোগ আছে। বউও নাই কিন্তু কেন খায় না? শুধুমাত্র একটা চিন্তা, আমি ডুব দিয়ে পানি পান করব, দুনিয়ার কেউ যদি নাও দেখে, দেখার একজন আছে না নাই? কি আশ্চর্য মুসলমান, তারা রোজার সময় খায় না, পানি পান করে না, আল্লাহ দেখে। কিন্তু রোজার মাসে তারা ঘোষ ছাড়ে না, সুদ ছাড়ে না, ওজন কম দেয়া ছাড়ে না, মালে ভেজাল দেয়া ছাড়ে না, তখন বুঝি আল্লাহ দেখে না। কি ধান্দিক আচরণ চলছে। হযরত বোয়ালি কলন্দর নামে একজন ব্যক্তি ছিলেন, আল্লাহর একজন প্রিয় বান্দা। উনার কাছে মানুষ তাসাউফের সবক নেয়ার জন্য যেত। দুইজন আল্লাহর বান্দা একদিন হাজির হলেন, হুজুর আপনার কাছে তাসাউফের সবকের জন্য এসেছি, আমাদেরকে মুরিদ বানাবেন। বোয়ালি কলন্দর রহমতুল্লাহ আলাইহি উনি তার দুইজন ব্যক্তি বক্তের কাছে দুইটা কবুতর দিলেন। দুইটা কবুতর দিয়ে বললেন, যাও তো একটু জবাই করে নিয়ে আসো দুইজনে, তবে এমন জায়গায় জবাই করবা যেখানে আল্লাহ দেখে নাই। গ্রাম্য মানুষ, উনি ভাবলেন দেখি তাদের ইমানের অবস্থা কি।
আচ্ছা বলুন তো, যার ইমান আসে নাই তারে মুরিদ বানায় কোনো লাভ আছে? তাকে মুরিদ বানানো দরকার না কালেমা পড়ানো দরকার? এখন দুইজন কবুতর নিয়ে চলে গেল, একজন এক অন্ধকার ঘরে ঢুকে তারপরে জবাই করে দিল, হুজুরের কাছে হাজির। আরেকজন 2-3 দিন পরে কবুতরটা জীবিত হাতে লইয়া হাজির। হুজুর জিজ্ঞাসা করলেন কি খবর? যে বেটা জবাই করছে সে কয়, হুজুর এমন অন্ধকার জায়গা আমি যে জবাই করছি আমি নিজেও দেখি নাই। আর যে বেটা জীবিত আনছে সে কয়, হুজুর অনেক জায়গায় গেছি কিন্তু যেখানে গেছি আমার মন বলে এখানেও আল্লাহ দেখে। এই জন্য সরি, আমার মুরিদ বানান আর না বানান এটা আপনার এখতিয়ার, কিন্তু আমি জবাই করতে পারি নাই, এটাই সত্য কথা। হযরত আলী কলন্দর রহমাতুল্লাহ আলাইহি যে জবাই করেছে তাকে বলেছে তুমি কালেমা পড়ো, তুমি এখনো ঈমান বোঝো নাই, এমন আল্লাহর উপর ঈমান আনা লাগবে। দেখে না এমন জায়গা পৃথিবীতে দুনিয়ার কোথাও নাই। আর যে জবাই করেনি তাকে বলছে আল্লাহর বান্দা তোমার তো মুরিদ হওয়ার কোনো প্রয়োজনই নেই। এখন আপনার আমার তাকওয়া অন্তরে তৈরি করুন। যখন কোনো ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় তৈরি হয়ে যায় তখন ওই ব্যক্তি হারাম দেখলে হারামে কখনো লিপ্ত হতে পারে না। আর যখন দেখবেন বন্ধু আপনি হারামে এভেলেবেল লিপ্ত হয়ে যান তখন বুঝে নিয়েন আপনার অন্তরে তাকওয়ার সিটা ফোটাও নাই। শুধু তাকওয়া না, যে ব্যক্তি এভেলেবেল হারাম কর্ম করে তার ঈমান নিয়েও প্রশ্ন আছে। বিশ্বনবীর কাছে একজন সাহাবী গিয়ে প্রশ্ন করলেন, ওয়ামাল ঈমান, হে আল্লাহর রাসূল আমার যে ঈমান আছে না নাই সেটা কিভাবে বুঝবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফান্তা মুমিন। যখন তুমি ভালো কাজ করলে অন্তর প্রফুল্ল হবে, অন্যায় করলে অন্তরটা খুব চুপসে যাবে, তখন বুঝবে ঈমান এখনো আছে। আমাদের দেশে হাজার হাজার মানুষ ফজরের টাইমে ওঠেই না, এটা নিয়ে কোনো মাথা ব্যথাও হয় না। নিজের যুবতী মেয়ে পর্দা করে না, এটা নিয়ে বাবার মাথা ব্যথা হয় না। নিজে সিগারেট টানে সব সময়, এটা যে কবিরা গুনাহ হচ্ছে এটা নিয়ে টেনশন হয় না। হারাম কাজ করার পরে যার অন্তরে টেনশন হবে না, শুধু তাকওয়া না তার ঈমান নিয়ে প্রশ্ন তৈরি হয়ে যায়। এখন এবার বলুন তো, সমাজে যে অন্যায়গুলো চলছে ও অন্যায়গুলো দেখার পরে যাদের অন্তরে কষ্ট নাই, বাধা দেওয়ার প্রবণতা নাই, এই চিন্তা আপনার অন্তরে তৈরি না হওয়া প্রমাণ করে আপনার ঈমান 3rd ক্লাসের নিচে নেমে গেছে। ঈমানের মান তাকওয়ার মানের পরে ঈমান। তাকওয়া অনেক উপরের স্টেজ, এখন তো ঈমানের দশাই খারাপ। এই যে নয়া দিল্লিতে মুসলমানের মসজিদে আগুন, ঘরে আগুন, বাড়িতে আগুন, গায়ে আগুন, এই দৃশ্য দেখার পরেও এটাকে মৌন সাপোর্ট করতেছে এমন কিছু লোক বাংলাদেশও আছে না নাই? অন্তরে ব্যথা নাই এমন কিছু 2-1 জন এখানে থাকার সম্ভাবনাও। এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়, আমাদের নেতা বলেছে তাই নেতাকে অন্ধ সাপোর্ট করছেন এমন লোক এখানেও। আমার ভাইয়েরা, তাকওয়া মানে শুধুমাত্র আপনার নামাজ রোজা নয়। তাকওয়া হলো অন্যায় যেখানে দেখবেন সেখানে বাধা দেয়া লাগবে, অন্যায় প্রতিরোধ করাটাও ঈমানের অংশ, এটা ফরজের অংশ। আমার বন্ধু রাসূলুল্লাহ বলেছেন ঈমানেরও 3টা স্তর। তাকওয়ার স্তর কয়টা বলছি? 3টা। ঈমানেরও স্তর 3টা। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। যখন তোমরা কোন অন্যায় দেখবা, অন্যায় দেখার সাথে সাথে তোমাদের যাদের 1 নাম্বার ঈমান, তাদের দায়িত্ব হবে অন্যায়টাকে সাথে সাথে হাত দিয়ে প্রতিরোধ করা, শক্তি প্রয়োগ করো। অন্যায় করা যাবে না, আমি এখানে আসি, অন্যায় কেমনে করো আমি দেখব। আমার বন্ধু
আপনার নিজের ধান খেতে যদি অন্য কেউ এসে ধান কাটা শুরু করে, তখন আপনি আপনার ক্ষেত বাঁচানোর জন্য, আপনার ব্যবসায় প্রতিষ্ঠানে যদি কেউ তালা খুলে মাল নেওয়া শুরু করে ওই মাল বাঁচানোর জন্য, আপনার নিজের ঘরে যদি কেউ এসে আসবাব ফার্নিচার নিয়ে রওনা দেয় ওইটা বাঁচানোর জন্য, আপনার অন্তরের যেই অবস্থা হবে যখন দেখবেন আল্লাহর দ্বীনের কেউ ক্ষতি করে, আপনার অন্তরে ঠিক সেই অবস্থা হওয়া লাগবে। নিজের ক্ষেতের ধান বাঁচাতে, ঘরের আসবাবপত্র বাঁচাতে, দোকানের মাল বাঁচাতে আপনি কি করবেন? যদি আপনার ক্ষমতা থাকে আপনি হাত প্রয়োগ করবেন, মালগুলো কেড়ে নিয়ে আসবেন। খেতে ধান কাটতেছে, কাশি কেড়ে নিয়ে আসবেন। আসবাবপত্র নিচ্ছে, কেড়ে নিয়ে আসবেন। ঠিক ইমানের ব্যাপারও তাই। যখন দেখবেন অন্যায় হচ্ছে, 5 ক্লাস মোমেন্ট হতে চাইলে হাত দিয়ে প্রতিরোধ করতে হবে। যদি অন্যায় প্রতিরোধ করার ক্ষমতা হাতে না থাকে, রাসূল বলে তখন মুখে প্রতিরোধ করা লাগবে। মুখের প্রতিরোধ হলো 2nd ক্লাস মোমেনের কাম। মুখে প্রতিরোধ কিভাবে করবেন? মিছিল, মিটিং, সেমিনার, সিম্পোজিয়াম, মানুষকে বলা, সচেতন করা, এটা হলো 2nd ক্লাস মোমেনের কাজ। এখন দিল্লিতে মুসলমানের মসজিদ জ্বলছে, মুসলমানের মসজিদ না, যারা দিল্লিতে মসজিদে আগুন দিয়েছে আমি তো মনে করি তারা 250 কোটি মুসলমানের কলিজায় আগুন দিয়েছে। আমার ভাইয়েরা, যারা দিল্লিতে মুসলমানের মসজিদে আগুন দিয়েছে, এখন আমরা যারা দূরে আছি, হাত প্রয়োগ করা, ক্ষমতা প্রয়োগ করা, শক্তি প্রয়োগ করার কোনো সুবিধা আমাদের নাই। তাহলে আপনি 5 ক্লাস মোমেনের কাজ করার সুযোগ নাই। বিশ্বনবী 2nd অপশন দিলেন, সেটা হচ্ছে মুখে প্রতিবাদ করো। মুখে প্রতিবাদের সুযোগ আছে না নাই? ইতিমধ্যে প্রতিবাদ করেছে, মিছিল করেছে, মিটিং করেছে, সেমিনার করেছে, সিম্পোজিয়াম করেছে, বক্তৃতা দিয়েছে, বিবৃতি দিয়েছে, এমন মুসলমান আছে না নাই? এখন আপনি তাদের দলে যদি থাকেন, আপনি 2nd ক্লাস ইমানদারের জায়গায় আছেন। কিন্তু অনেকে আছে 2nd ক্লাসের জায়গাও নাই। এই দেশে মুখে প্রতিবাদ করে না, মিছিলে যায় না, মিটিংও যায় না, প্রতিবাদ সভা যায় না, মসজিদের কোনায় ঢুকে বসে আছে এমন নামাজিও আছে না নাই? মিছিল, মিটিং, সেমিনার, সিম্পোজিয়াম তো করেই না, আবার উল্টা ফতুয়া দেয় মিছিল করা নাকি জায়েজ নাই। কত বড় হারামি! মানুষের মুখের পাওয়ার আছে, আপনাকে বুঝতে হবে। মুখের শব্দের অনেক ক্ষমতা, অনেক ক্ষমতা। বিশ্বনবীর জন্য বলছেন মুখ কাজে লাগাও, মুখ কাজে লাগাও। শব্দের অনেক পাওয়ার। মঈনুদ্দিন ফখরুদ্দিন গভর্নমেন্ট যখন ক্ষমতা এসেছিল, তখন আমাদের বিমানবন্দরে যাওয়ার পথে হাজি ক্যাম্প থেকে মাঝখানে একটা চৌরাস্তা আছে, ওখানে লালনের মূর্তি বসানোর সিদ্ধান্ত নিল। কোন শয়তান বুদ্ধি দিয়েছে আল্লাহ জানে। ভাবছে এখন জরুরি অবস্থা চলে, হুজুররা ডরে ভয়ে মিছিল মিটিং করবে না, আমরা আমাদের কাম সাইরা ফেলি। কিন্তু যখন লালনের মূর্তি বসাবে খবর আমরা পেয়েছি, তামাম বাংলাদেশ উত্তাল হয়ে গেল। আমরাও বাইতুল মোকাররম মসজিদ থেকে ঘোষণা আসার পরে মিছিলে নেমেছিলাম মসজিদের মুসল্লিদেরকে নিয়ে। বাইতুল মোকাররমের খতিব বলেছে সরকারকে, জরুরি অবস্থা ভেঙে আগামী শুক্রবারে মিছিল হবে। পাবলিক আগামীর জন্য অপেক্ষা করে নাই, সেদিন নামাজের পরে মিছিল শুরু। 1 সপ্তাহ যাওয়ার আগে মঈনুদ্দিন সিদ্ধান্ত প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। প্রথম আলোর ম্যাগাজিন আলফিন, সাপ্তাহিক পত্রিকার সাপ্তাহিক ম্যাগাজিন আলফিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিড়ালের সাথে তুলনা করেছিল।
মুসলমান আমরা যখন মিছিল করলাম, মিটিং করলাম, তখন প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমান সাহেব বাইতুল মুকাররমের যাইয়া খতিবের সাথে কথা বলে মাপ চাইছে, হুজুর আপনি জাতির কাছে আমি ক্ষমা চাইছি, আপনি একটু জানাইয়া দেন। কার্টুনিস্টকে অ্যারেস্ট করা হলো এবং বলেছে আমরা এই কাজ আর কোনোদিন করব না। হাইকোর্টের সামনে গ্রিক দেবীর মূর্তি বসালো, আমরা মিছিল করলাম, সরকার বাধ্য হলো ওই গ্রিক দেবীর মূর্তি সরাতে। এতে বোঝা যায় মিছিলের পাওয়ার আছে। আমার ভাইয়েরা, আমেরিকাতে একজন ইহুদির সন্তান, তার নাম ছিল নিকোলা ভাসেলি। সে 18 মিনিটে একটা সিনেমা বানিয়েছে। ওই সিনেমার নাম দিয়েছে দি ইনোসেন্স অফ মুসলিম। কথা কি বোঝেন? দি ইনোসেন্স অফ মুসলিম এই নাম দিয়া সেই সিনেমাতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চরিত্রহীন হিসাবে উপস্থাপন করার অপচেষ্টা করেছে। এই সিনেমা যখন ইউটিউবে আপলোড করলো, বিশ্বব্যাপী প্রতিবাদ শুরু। আমরা বাংলাদেশও ঢাকাতে মিছিল করেছি, আমিও আমার মসজিদের মুসল্লিদেরকে নিয়ে করেছি। হাজার হাজার মসজিদ থেকে বের হয়েছে, পুরা ঢাকা উত্তাল হয়ে গেছে। উত্তাল মিছিলে তুরস্ক, ইরান, এইভাবে পৃথিবীর অসংখ্য দেশ থেকে, পাকিস্তান এবং 2-3টা দেশে আমেরিকার দূতাবাস আক্রান্ত হলো। আমেরিকার তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা করলো আমাদের দেশ অবাধ স্বাধীনতার দেশ, এখানে কেউ কোনো কারো কাজে হস্তক্ষেপ করে না। নিকোলা ভাসিলিও সে তার কাম করছে, আমরা বাধা দিতে পারবো না। ইউটিউব থেকে আমরা সিনেমাটা সরাতে পারবো না, এটা আমাদের সংবিধান বিরোধী। কিন্তু মুসলমানরা যখন একের পর এক উত্তাল মিছিল চলতে থাকলো, সপ্তাহ পর সপ্তাহ, আমেরিকার মতো দেশ নিকোলা ভাসিলিকে অ্যারেস্ট করতে বাধ্য হলো, ওই সিনেমাটা ইউটিউব থেকে সরাতে বাধ্য হলো। এতে প্রমাণ হয় মুখের শক্তি কাজে। এখন আজকে যে দিল্লিতে মুসলমান নিধন চলছে, মুসলমানদের উপর গণহত্যা চালানো হয়েছে, ওই গণহত্যার বিরুদ্ধে तमाम পৃথিবীর মুসলমান আবার বিক্ষোভে ফেটে পড়া লাগবে। প্রত্যেকে নিজের জায়গা থেকে প্রতিবাদ করতেই হবে। আপনারা যারা আছেন আলেম ওলামা, সবাই এক হওয়া লাগবে। মুসলমান तमाम দুনিয়াতে যারা আছে সবাই এক দেহের মতো। এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়, এটা কোনো মুসলমান বলতে পারে না। قال النبي صلى الله عليه وسلم المؤمنون كجسد واحد إذا اشتكى عينه اشتكى كله إذا اشتكى رأسه اشتكى كله। বিশ্বনবী বলেন तमाम দুনিয়া সব মুসলমান এক দেহের মতো। মাথায় যদি ব্যথা হয় तमाम শরীর ব্যথায় অংশগ্রহণ করে। চোখে যদি ব্যথা হয় হাত ঘুমায় না, পাও ঘুমায় না, চোখের সাথে হাত এবং পাও সজাগ থাকে। আফ্রিকার জঙ্গলে যদি ইমানের কারণে কোনো মুসলমানের গায়ে আঘাত হয়, বাংলাদেশ থেকে তুমি যদি মুসলমান হও, তোমার অন্তরে ব্যথা অনুভব করা লাগবে। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আপনারা দেখেছেন কওমি আলেমেরা, আলিয়ার আলেমেরা, সকল ইসলামী দলের লোকেরা মিছিল করেছে, বিবৃতি দিচ্ছে এবং সবাই বলতেছে ভারতের যে অন্যায় চলছে তার প্রতিবাদ আমরা করছি। এবং ভারতের যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই জালেম জুলুম করতেছে কসাই মোদী, বাংলাদেশে তাকে দাওয়াত দিয়েছে। আমরা সরকারকে সব আলেমরা ইতিমধ্যে আহ্বান করতেছি, শতবর্ষের মুজিব বর্ষের অনুষ্ঠানে নরেন্দ্র মোদীকে আসতে দেয়া হবে না। আমার ভাইয়েরা, ভারত হলো একটি গণতান্ত্রিক দেশ। তারা तमाम দুনিয়াতে মানুষের কাছে প্রচার করেন তারা নাকি সব ধর্ম মিলে একসাথে আছে, অসাম্প্রদায়িকতার মিছিল করে। অথচ নরেন্দ্র মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিল, তখনও গোদরা রেল স্টেশনে দাঙ্গা লাগাইয়া
2000 মুসলমানকে তার নেতৃত্বে আগুন দিয়ে জ্বালিয়েছিল। এবং সেবার ক্ষমতা আসার পরে পরিকল্পিতভাবে জেনোসাইড চালাচ্ছে। এটা কোনো দাঙ্গা না, এটা পরিকল্পিত মুসলিম গণহত্যা। যেই লোকটা মুসলমানের রক্তে হাত লাল করে ফেলেছে, মসজিদে আগুন লাগিয়েছে, 90% মুসলমানের দেশে তাকে কোনোভাবে মেহমান বানানো যায় না। তাকে মেহমান করলে প্রমাণ হবে আমরা ভারতে গণহত্যার সাপোর্টার হয়ে গেছি। এই জন্য বরং আমাদের দায়িত্ব হলো প্রত্যেকে নিজের জায়গায় থেকে মৌখিক প্রতিবাদ করা। যদি মৌখিক প্রতিবাদ আপনি করেন অন্যায়ের, তাহলে আপনি সেকেন্ড ক্লাস ইমানদার হবেন। এখন থার্ড ক্লাস ইমানদার কারা? যারা মুখেও প্রতিবাদ করে না। মুখে প্রতিবাদ যদি করার পরিবেশ না থাকে, তাহলে অন্তরে পরিকল্পনা, অন্তরে চরম ঘৃণা। এবার আপনাদের কাছে আমি জানতে চাই, বাংলাদেশে এখনো মুখে প্রতিবাদের পরিবেশ আছে না নাই? তাহলে পরিবেশ থাকার পরে 3 নাম্বার অন্তরে ঘৃণার সুযোগ এখন আর নাই। আপনি যদি ওটুকুও না থাকে, কিসের তাকওয়া? আপনার তো ঈমানই নাই। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তাকওয়া অর্জন করো, অন্যায় ছেড়ে দাও, এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা যাবে না। মৃত্যুবরণ করা যাবে না। মৃত্যু কি আমাদের হাতে? এই কথার অর্থ হলো মৃত্যু আজকেও হতে পারে। তাই মুসলমান এখনই হওয়ার সিদ্ধান্ত নিতে হবে। যদি আপনি আল্লাহর কাছে আত্মসমর্পণকারী না হন, আপনি মুসলমান নন। আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যে মুসলমান হয় তার মুখ থেকে, তার হাত থেকে অন্য নিরাপদ হয়ে যায়। সুতরাং মুসলমান যে হবে, তার হাত থেকে অন্য নিরাপদ হবে, অন্য ব্যক্তি নিরাপদ হবে, মুসলমানরা নিরাপদ হবে, তামাম দুনিয়ার সব মাখলুক নিরাপদ হবে। প্রকৃত মুসলমান বিনা প্রয়োজনে গাছের পাতাও ছিঁড়তে পারে না। সুতরাং ভারতে যে দাঙ্গা চলছে, ওটাকে কেন্দ্র করে বাংলাদেশে কোনো হিন্দুর মন্দিরে আক্রমণ করা যাবে না। মুসলমান তো সে যার হাত থেকে অন্য নিরাপদ থাকবে। সুতরাং বাংলাদেশের কোনো হিন্দুকে আক্রমণ করার অনুমতি ইসলামে নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আমাদের ধর্ম তাদের মন্দির ভাঙতে শিখায় না, কিন্তু তাদের ধর্ম আমাদের মসজিদ ভাঙতে শিখায়। বরং আমাদের ধর্ম উদার করেছে, আমাদেরকে করেছে সবচেয়ে বেশি শান্তিকামী। এই জন্য আমরা অমুসলিম কারো গায়ে হাত দেই না। আমাদের বক্তব্য তাদের ধর্ম তারা পালন করবে, আমাদের ধর্ম আমরা পালন করব। সুতরাং বাংলাদেশের মুসলমানরা হিন্দুদেরকে যেমন, বৌদ্ধদেরকে যেমন ধর্মীয় স্বাধীনতা দিয়েছে, ভারতের মুসলমানদেরকেও তাদের ধর্ম পালনের স্বাধীনতা দিতে হবে। তবে আমরা ধিক্কার জানাচ্ছি সেই প্রিয়া শাহাদের, আমরা ধিক্কার জানাচ্ছি সেই প্রিয়া শাহাদের, যারা বাংলাদেশের বিরুদ্ধে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়া বিচার দেয়। তারা বলে দেশের হিন্দু নাকি নির্যাতিত হয়। এখন মুসলমানের ঘরে আগুন জ্বলে, মুসলমান মসজিদে আগুন জ্বলে, ওই প্রিয়া শাহাদের কথা বলতে শোনা যায় না। যখন কোন মন্দিরে আক্রমণ হয়, এই দেশের কিছু নাস্তিক বলে, মুসলমানদেরকে দায়ী করে বক্তৃতা দেয়, কথা বলে। আজকে মুসলমানদের পক্ষ হয়ে ওই নাস্তিকদেরকে কথা বলতে দেখা যায় না। আসলে তারা নাস্তিক নয়। যদি নাস্তিক হতো তাহলে তারা সব ধর্মের বিরুদ্ধে কথা বলতো। কারণ নাস্তিকদের কোনো ধর্ম আছে? যদি সে হিন্দু ধর্ম মানে, সে কি নাস্তিক? খ্রিস্টান ধর্ম মানলে কি নাস্তিক? ধর্ম মানলে কি নাস্তিক হয়? তাহলে বোঝা গেল নাস্তিকের কোনো ধর্ম থাকে না। এখন তারা সব সময় ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়, অন্য ধর্মের বিরুদ্ধে কথা বলে না। এতে বোঝা যায় তারা আসলে নাস্তিক না, কারণ ইসলাম ধর্ম বিরোধী। ওদেরকে চিহ্নিত করা দরকার আছে না নাই? জোরে বলুন, দরকার আছে না নাই?
আমরা সরকারের কাছে অনুরোধ রাখবো, নরেন্দ্র মোদীর দাওয়াত আপনারা ফিরিয়ে দেন। নরেন্দ্র মোদী যদি এই অবস্থায় বাংলাদেশে আসে, আপনারা তাকে সম্মাননা দেন। প্রমাণ হয়ে যাবে মুসলমানের রক্তের সাথে আপনারাও বেঈমানি করছেন। এটা চিহ্নিত হয়ে যাবে, এভাবে প্রমাণিত হোক আপনাদের ইসলাম বিরোধিতা। এটা আমরাও প্রত্যাশা করি না। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা সবাই দোয়া করি, প্রকৃত মুত্তাকি, প্রকৃত মুসলিম হয়ে আল্লাহ আমাদের সকলকে মরার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ হাফিজ। আমরা দোয়া করে বিদায় নিচ্ছি, একসাথে উঠবো ইনশাআল্লাহ। স্টেজ